আসসালামু আলাইকুম। আজকে আমরা থেভেনিন সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের একটা ম্যাথ করব। এখানে একটা ম্যাথ আমরা এখন সমাধান করব। আপনারা যারা চ্যানেলে আমার নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বেশি, বেশি শেয়ার করবেন। এখানে বলা হয়েছে যদি লোডে ম্যাক্সিমাম পাওয়ারটা সরবরাহ করা হয় তবে আরএল এর মান বাহির করো এবং লোডের সর্বোচ্চ পাওয়ার বাহির করো। আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের একটা বেসিক ক্লাস এর পূর্ববর্তীতে আপলোড করেছি, আপনারা ওই ক্লাসটা দেখে নিতে পারেন। এখন দেখেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে আরএল এর মান দেওয়া থাকবে, আরএল এর কোনো মান দেওয়া থাকবে না। হ্যাঁ, এটা আরএল এর কোনো মান দেওয়া থাকবে না। আরএল এর মানটা সবসময় হবে আর থেভেনিনের সমান। আর থেভেনিন যত হবে আরএল এর মানটা ঠিক সেটাই হবে। এজন্য প্রথমে আমরা থেভেনিনের নিয়ম অনুযায়ী এই বি অংশটা রেজিস্টারটা আরএল রেজিস্টারটা খুলে ফেলবো এবং এখন আমরা কি করব দেখেন আর থেভেনিন বাইর করব। হ্যাঁ, আমি যদি উপরের সার্কিটে একটু আপনাদেরকে দেখাই, এটা কারেন্ট সোর্স ওপেন করে দিছি আর ভোল্টেজ সোর্স শর্ট করে দিছি। তাহলে আর থেভেনিন কত হবে? 30 5 20 55। এটা হলো আর থেভেনিন 55 ওহম। তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের একটা কন্ডিশনই হচ্ছে এটা, আরএল সবসময় আর থেভেনিনের সমান হবে। এই জন্য আরএল এবং আর থেভেনিন 55 ওহম। এখন দেখেন আমরা VThevenin বাহির করব। হ্যাঁ, VThevenin বাহির করার জন্য আমরা কি এখন VThevenin বাহির করার জন্য দেখেন আমি সার্কিটটা আবার ডিজাইন করছি, আঁকাইছি। এখানে VThevenin বের করব 2 অ্যাম্পিয়ার এবং 2 ভোল্ট। হ্যাঁ, আপনারা এখানে আপনারা এটা আমি আগে সুপারপজিশন দিয়ে অনেকগুলো ম্যাথ সমাধান করছি, দেখছেন 2 সোর্স থাকলে। আর আমি এখানে এটা নোডাল দিয়ে করব। হ্যাঁ, আপনি চাইলে 2 ভোল্টের জন্য এই দিক দিয়ে দেখেন আমি লুপটা VThevenin লুপটা আমি এই দিক দিয়ে নিব। এই দিক দিয়ে নিব। এই দিক দিয়ে নেওয়া যাবে না, এটা কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের উপর দিয়ে লুপ যায় না। এইজন্য আমি এই দিক দিয়ে লুপটা নিব। হ্যাঁ? তাহলে দেখেন এখানে এই পয়েন্টে একটা KCL এপ্লাই করব। এটা আমার রেফারেন্স নোড। এই পয়েন্টে একটা ভোল্টেজ দিলাম। এখানে দেখেন VThevenin ভোল্টেজটা আমরা যেখানে VThevenin আছে এটা আসলে কোন ভোল্টেজটা? হ্যাঁ? এই দেখেন এই পয়েন্টটা প্লাস, তার মানে কি? দেখেন এই সোর্সে, হ্যাঁ, এই 2 অ্যাম্পিয়ারের জন্য কোনো কারেন্ট আসবে না। 2 ভোল্টের জন্য কোনো কারেন্ট আসবে না। এখানে কারেন্ট হবে কত? 0 অ্যাম্পিয়ার। হ্যাঁ? এটার জন্য কোনো কারেন্ট নাই, এটার জন্য কোনো কারেন্ট নেই। তার মানে এখানে ভোল্টেজ ড্রপটা শূন্য হবে। তাহলে দেখেন এখানে যদি ভোল্টেজ ড্রপটা শূন্য হয়, এইটা আমার যদি আমি তাহলে দেখেন এদিকে যদি লুপ নেই তাহলে কোন ভোল্টেজটা পাবো? এখানে মানে দেখেন এর আড়াআড়িতে যে ভোল্টেজটা হবে এই ভোল্টেজটা এখানে শো করবে। অথবা আপনি যদি ভোল্টমিটার পজিটিভ এখানে ধরেন, নেগেটিভটা কোথায় ধরছেন? এই পয়েন্টে না, আর পজিটিভটা এখানে ধরছেন। এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আপনি এখানে ধরলে এই দুইটার ভোল্টেজ এখানে শো করবে আরকি। লুপটা যদি এদিকে নিই। আর এখানে VThevenin যখন আপনি নোডাল নিবেন, এই পয়েন্টে নোডালের সাথে কয়টা ব্রাঞ্চ? এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, হ্যাঁ? তাহলে এই ব্রাঞ্চের যে ভোল্টেজটা এটাই এখানে পাওয়া যাবে। আর এই ভোল্টেজটা হচ্ছে গিয়ে কি? VThevenin। আপনারা এটা সুপারপজিশন ব্যবহার করেও করতে পারতেন। আমি নোডাল ব্যবহার করতেছি, হ্যাঁ? তাহলে দেখেন KCL at point A, KCL at point A দিছি, হ্যাঁ? তাহলে এই পয়েন্টে আগত কারেন্ট আর এই পয়েন্টে নির্গত কারেন্ট দিচ্ছি। আমি কেসিএল দিয়ে থেভেনিন এর আগে অনেকগুলো ক্লাস করেছি। আপনারা যারা কেসিএল বোঝেন নাই, নোডাল অ্যানালাইসিস বোঝেন নাই, তারা নোডাল অ্যানালাইসিস ক্লাসগুলো করে এই ক্লাসগুলো করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে আগত কারেন্ট কত আছে? 2 অ্যাম্পিয়ার। আমি এই কারেন্টটারে নির্গত ধরছি, হ্যাঁ? এটা নির্গত ধরছি। নির্গত মানে সবসময় যদি আপনার কারেন্টটা এদিকে যায়, হ্যাঁ? তাহলে অবশ্যই কি? এটা বড় ভোল্টেজ হবে, হ্যাঁ? এখানে যে আমি পয়েন্ট ধরছি এই পয়েন্টের ভোল্টেজটা বড় হবে আর এই পয়েন্টের ভোল্টেজটা ছোট হবে। এটা তো 0 ভোল্ট জানেন। আর এই সোর্সটা কোন দিকে? এটার অপোজিট। এই পয়েন্টের অপোজিট, হ্যাঁ? তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ভাগ মধ্যবর্তী রেজিস্ট্যান্স। দেখেন নির্গত কারেন্ট এই পয়েন্ট থেকে নির্গত হইতেছে কত? VThevenin -2 ভাগ 25 মধ্যবর্তী রেজিস্ট্যান্স, এটা নির্গত কারেন্ট। তাহলে আমি এটা একটু ক্যালকুলেশন করে দেখলাম। VThevenin কত হইলো? 52 ভোল্ট, হ্যাঁ? তাহলে আপনারা এখানে চলে আসেন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ? তাহলে আমরা থেভেনিন যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাই, এখানে দেখেন VThevenin, RThevenin, RL সব আমি সিরিজে সংযোগ করছি। VThevenin এর ভোল্টেজ পাইছি কত? 52 ভোল্ট। RThevenin পাইছি 55। RThevenin আর RL এর মানটা কত হবে? 55। এটাও 55, এটাও 55। তাহলে লোডের পাওয়ার পরবর্তী আমি একটা ক্লাসে এই লোডের পাওয়ার যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সময় সূত্রটা হয় VThevenin স্কয়ার বাই 4 RThevenin। পূর্বের ক্লাসটাও দেখতে পারেন অথবা আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন। যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম
বলবে তখন লোডের পাওয়ারটা হবে VThevenin স্কোয়ার বাই 4 RThevenin। VThevenin এর মান কত? 52 স্কোয়ার বাই 4 RThevenin, 4 ইন্টু 55। আর যদি কেউ এটা সুপারপজিশন দিয়ে সমাধান করতেন তাহলে দেখেন প্রথমে কত 2 এম্পিয়ার একটিভ হলো, হ্যাঁ 2 এম্পিয়ার একটিভ, তাহলে 2 এম্পিয়ার একটিভ হলে ভোল্টেজ সোর্সটা কি হয়ে যেত? শর্ট হয়ে যেত, হ্যাঁ। তাহলে আমি দেখেন যে 2 এম্পিয়ার একটিভ করলাম, 2 এম্পিয়ার, আর এটা শর্ট হয়ে গেছে। তখন দেখেন এদিকে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে? এদিকে 2 এম্পিয়ার, এদিকে কত কারেন্ট যেতেছে? 2 এম্পিয়ার, হ্যাঁ। তাহলে মনে রাখেন এদিকে কত কারেন্ট গেল? 2 এম্পিয়ার কারেন্ট, হ্যাঁ। আবার যখন আমি কি করতাম, এটা 2 ভোল্টে অ্যাক্টিভ করতাম, যেহেতু এই রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট যায় না, তো এটার জন্য কারেন্ট যাবে, আবার এটার জন্য কারেন্ট যাবে। তাহলে দেখেন 2 ভোল্টে অ্যাক্টিভ যখন করতাম, 2 ভোল্ট জন্য অ্যাক্টিভ করতাম, তখন সার্কিটটা কি হতো? এই যে 2 ভোল্টে অ্যাক্টিভ করলাম, আর এটা প্লাস, এটা কি ওপেন হয়ে গেছে না? দেখেন ওপেন হয়ে গেছে, হ্যাঁ। আর এই রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্স ছিল, তাহলে এটা 25 ওহম, ঠিক আছে। আর এখানে 2 ভোল্ট, দেখেন তো এটা ওপেন সার্কিট, এটা এদিকে ওপেন সার্কিট, তাহলে কোনো কারেন্ট আসবে এখানে? তাহলে কারেন্টটা কত হবে? কারেন্টের মান 0 হবে। তাহলে 2 ভোল্টের জন্য এই 25 ওহম রেজিস্টরে কোনো কারেন্ট যায় না, শুধুমাত্র এই কারেন্টটা যায়। তাহলে আমরা মেইন সার্কিটে আসি, তাহলে তাহলে দুইটাই দেখলাম, শুধুমাত্র কারেন্ট যায় এইটার জন্য। তাহলে এই চিহ্নটা কি হবে? এটা হবে প্লাস, এই পাশেটা আর এই পাশেটা হবে মাইনাস। তাহলে আপনি এখন এটা একটা লুপ নেন VThevenin এর জন্য, তাহলে দেখেন আমরা লুপ নেই, আমি লুপটা এখান থেকে শুরু করলাম, হ্যাঁ। তাহলে এটা প্রথম চিহ্ন মাইনাস, এই দেখেন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস, তাহলে এই দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস VThevenin। এটাতে যেহেতু কারেন্ট আসছে, ভোল্টেজ ড্রপ 0, B = I, আর I এর মান 0, তাহলে ভোল্টেজের মান 0 হবে। তাহলে দেখেন আসেন, তাহলে প্রথম চিহ্ন কি প্লাস, সেকেন্ড চিহ্ন কি মাইনাস, সেকেন্ড চিহ্ন মাইনাস দিলাম 25, আর কারেন্ট গেছে কত দেখেন তো? 2 এম্পিয়ার কারেন্ট গেছে, হিসাব করে দেখলাম একটু আগে। আর এটা প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, মাইনাস 2 ভোল্ট সমান সমান কত হবে? 0। তাহলে দেখেন VThevenin মাইনাস 25 দুগুণে 50 মাইনাস 2, 25 কত হইলো? 52 সমান সমান 0। VThevenin কত হয় তাহলে দেখেন? 52 ভোল্ট। তাহলে এখন আমি সুপারপজিশন দিয়ে আপনাদের বোঝালাম, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। সুপারপজিশন দিয়ে করতে পারেন, নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে পারেন। তাহলে দেখেন আমি VThevenin কত পাইলাম? 52। এই যে আমি সার্কিটে আসলাম, VThevenin 52 ভোল্ট, RThevenin RL এর মান, RThevenin তো এটা পেয়েছিলেন 55 ওহম, ঠিক আছে না? আর RL এর মানটা হবে RThevenin এর সমান, এই জন্য 55 দিলাম। আর এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।